ওকে, এই এই পয়েন্টটা ছিলাম আমরা। রিঅর্ডার পয়েন্ট বলতে কি বোঝায় এই ফিগারটা এক্সপ্লেন করছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, এবং এই প্লটটা ইওকিউ মডেলের ক্ষেত্রে এই প্লটটা আমরা বুঝতে পেরেছি, এক্সপ্লেন করেছি। এখানে আমরা দেখি একটু যে একদম স্টার্টিং পয়েন্টে, টাইমের একদম স্টার্টিং পয়েন্টে আমার একটা স্টক আছে, সার্টেন ভলিউমের একটা স্টক আছে। সো আইডিয়ালি এটা ডাউনওয়ার্ড কার্ভ, ডিমান্ড ফুলফিল করছে, স্টক কমে যাচ্ছে কমে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা পয়েন্টে গিয়ে আবার আমার ফুল আমি স্টকটা মেনটেন করতে পারছি। তো এই যে স্টকটা আমার হাতে এলো, একটা সার্টেন টাইম পরে একটা স্টক এলো, তো কখন অর্ডার দিলে এই টাইমে আমার হাতে স্টক গুলো এসে পৌঁছাবে, এই টাইমটাকে বলা হচ্ছে লিড টাইম। এর আগে যদি অর্ডার দিই তাহলে কি হবে, স্টক বেশি থেকে যাবে আমার কাছে। যদি পরে অর্ডার দেই তাহলে একদিন পরে এসে পৌঁছলে ওই একদিন আমি ডিমান্ড ফুলফিল করতে পারবো না। বুঝতে পারছো তোমরা কথাটা? যদি আগে অর্ডার দিয়ে ফেলি, যে না সেফটির জন্য আগে দিলাম, তাহলে তোমাকে 2 দিন বেশি ইনভেন্টরি ক্যারি করতে হবে। একটু হোল্ড করো। আমার হাতে যে পরিমাণ ইনভেন্টরি থাকার কথা, আমি যদি আগে অর্ডার দিয়ে দিই তাহলে ডেলিভারিটা আমার হাতে আগে চলে আসবে, আমার লিমিটের বাইরে চলে যেতে পারে আমার ইনভেন্টরি লেভেল। আর যদি পরে অর্ডার দেই তাহলে কি হতে পারে, যে মাঝখানে 2 দিন আমি কোনো সাপ্লাই দিতেই পারলাম না, সেটাও হতে পারে। তাহলে আমি দুইটা কন্ডিশনে কোনোটাই চাই না। আমি এমন ভাবে অর্ডার দিব যেদিন আমার শেষ ওই দিন রাতেই আমার হাতে স্টক চলে আসবে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে লিড টাইম। প্রত্যেকটা অর্ডারের একটা লিড টাইম থাকে, হ্যাঁ। এক্সিডেন্টাল সিচুয়েশন এখানে আমরা কনসিডার করছি না, আমরা আইডিয়াল সিচুয়েশন কনসিডার করছি। ওকে, লিড টাইম। তো এই যে লিড টাইম আগে, খেয়াল করো, এইটা লিড টাইম যদি হয়, স্ক্রিনে একটু আমি কার্সর দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমার সেকেন্ড যে ড্যাশড লাইনটা আছে এটা হচ্ছে লিড টাইম। তাহলে সেকেন্ড ড্যাশড লাইন মানে কি, আমার হাতে এই পরিমাণ জিনিস থাকা অবস্থায়, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট অনুযায়ী আমার হাতে প্রোডাক্ট থাকা অবস্থায় আমি অর্ডার দিব। এই আমার হাতে যে পরিমাণ প্রোডাক্ট থাকা অবস্থায় অর্ডার দিব, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে অর্ডার পয়েন্ট বা রিঅর্ডার পয়েন্ট, যেটাই বলি, ঠিক আছে? আর এখানে ফার্স্ট যে ড্যাশড লাইনটা দেখা যাচ্ছে, সেফটি স্টক বলা হচ্ছে এটাকে। সেফটি স্টক বলতে আমরা বুঝি যে আমার হাতে যে ইনভেন্টরিটা থাকার কথা এর নিচে কখনোই নামবে না। আমি ধরে নিচ্ছি ইনভেন্টরি আমার হাতে 50টা অলওয়েজ থাকবে, অলওয়েজ অলওয়েজ 50 থাকবে। তার মানে কি, আমার ইনভেন্টরি লেভেল যদি ইউজুয়ালি 250 হয়, তাহলে ওইখানে যদি 50 হয় সেফটি স্টক, তাহলে 250 প্লাস 50 300 আমার সব সময় আমার টোটাল ভলিউম থাকতে হবে, মানে স্পেস থাকতে হবে 300 এর জন্য। আর এমন সময় অর্ডার দিব যখন অর্ডারটা এসে পৌঁছাবে তখনও আমার হাতে 50টা ইউনিট থাকবে। যখন অর্ডারটা হাতে এসে পৌঁছাবে তখন আমার হাতে ওই সেফটি স্টকটা থাকবে। আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা সবাই। তো রিঅর্ডার পয়েন্টের পয়েন্ট বের করার যে আমাদের ফর্মুলা, ডিমান্ড পার ডে ইনটু লিড টাইম ইন ডেজ। একদিনে কয়টা প্রয়োজন, আর ডিমান্ড পার ডে এক দিনে কয়টা লাগে, আর আমার লিড টাইম ইন ডেজ, মানে অর্ডার দিলে কতদিন পরে এসে পৌঁছবে। তো এই গেল আমার লাস্ট ক্লাসের যেটা টাস্ক ছিল। আমরা নতুন আজকের দিন একটা দেখি, দিনটা খুব বেশি বড় নয়। আমরা আগের দিনের যে সিচুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল যে আমি যদি হোলসেলার হই, আমি যদি রিটেইলার হই, সেক্ষেত্রে সেক্ষেত্রে বলা হচ্ছিল
ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, দ্যাট মিনস আমার হাতে যখন প্রোডাক্ট আসবে সবগুলো একসাথেই আসবে, এই ধরনের সিচুয়েশন। আমাদের আজকের টপিক হচ্ছে প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি। প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি এইটা কখন আমি অ্যাপ্লাই করব, সিচুয়েশনটা একটু দেখো। when inventory continuously, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? No, sir. Just has Double started click to screen enter full sharing. screen. এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে। When inventory continuously flows or builds up over a period of time after an order has been placed, এই জিনিসটা কি? ইনভেন্টরি কন্টিনিউয়াসলি আসতেছে আমার কাছে। একটু আগে যেটা দেখেছি আমার কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেন্টরি আসে নাই, আমি যে অর্ডারটা করেছিলাম সেটা আমার হাতে এসছে কিন্তু ইনস্ট্যান্টলি, একসাথে সবগুলো এসছে। তাহলে আমরা প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি কখন আমরা এটা কন্টিনিউ করব? এক মিনিট। সো একটা ইনভেন্টরি যখন কন্টিনিউয়াসলি আমার কাছে আসছে, আস্তে আস্তে বিল্ডিং হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, সেটা একটা সিচুয়েশন। দুই নম্বর হচ্ছে when units are produced and sold simultaneously, যে একদিকে ডেভেলপ হচ্ছে আর একদিকে মানে সোর্স থেকে আসছে আর একদিকে ডিমান্ড ফুলফিল করছে, সিমultaneous অ্যাকশন হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনে আমাদের প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি কন্টিনিউ করতে হয়। তো খেয়াল করো যে আমি যদি বিএসআরএম এর হোলসেলার হই, তাহলে আমি ইওকিউ মডেল ফলো করব। আর যদি আমি বিএসআরএম এর চেয়ারম্যান হই, প্ল্যান্ট ম্যানেজার হই, সাপোজ প্ল্যান্ট ম্যানেজার, সেক্ষেত্রে আমি পিওকিউ ফলো করব। আমার একদিকে প্রোডাকশন হচ্ছে, এইদিকে আমার কি কন্টিনিউয়াসলি সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো আমরা একটু ফিগারটা বোঝার চেষ্টা করি। খেয়াল করো পার্থক্যটা কোথায়। এই যে ড্যাশ যে লাইনটা আছে, এই ড্যাশ লাইনের পরে থেকে যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু খুবই কমন, আমরা ইওকিউ এর ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, এই যে ব্ল্যাক কালার লাইনটা আছে তার পরের ট্রায়াঙ্গেলটা কিন্তু আমরা জানি এটা ইওকিউ। এখন তার আগের যে অংশটুকু আছে, এই যে কন্টিনিউয়াসলি বিল্ডিং আপ হচ্ছে আমার ইনভেন্টরি, কন্টিনিউয়াসলি বিল্ডিং আপ হচ্ছে, এইটাই আমার পিওকিউ এর নতুন টার্ম। হ্যাঁ, নতুন এরিয়া, এটাই এই ট্রায়াঙ্গেলটা ইনভেন্টরি লেভেল। খেয়াল করি এখানে একটা কথা বলা আছে, ইনভেন্টরি লেভেল উইথ নো ডিমান্ড। উইথ নো ডিমান্ড, দ্যাট মিনস এই জায়গায় কোনো ডিমান্ড নাই, কারণ আমি এখানে কন্টিনিউয়াসলি কি আমি বিল্ডিং আপ করতেছি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি বিল্ডিং আপ করতেছি, এটাও প্লাস এটাও। হ্যাঁ, প্রোডাকশন পোরশন অফ সাইকেল, এটা হচ্ছে প্রোডাকশন পোরশন। আর পরের সার্কেল এই ট্রায়াঙ্গেল যেটা হলো আমার কি ডিমান্ড পোরশন উইথ নো সাপ্লাই। তাহলে এটা হচ্ছে প্রোডাকশন সাইকেল উইথ নো ডিমান্ড, আর পরের অংশ ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে ডিমান্ড পোরশন উইথ নো সাপ্লাই। তাহলে সাপ্লাই এখানে শুরু, এখানে শেষ। ঠিক আছে, এখানে খেয়াল করি ম্যাক্সিমাম ইনভেন্টরি, আমরা আগে এটা দেখেছিলাম। ম্যাক্সিমাম ইনভেন্টরি কি ছিল? ম্যাক্সিমাম ইনভেন্টরি ছিল কিউ, আর আমার এভারেজ ইনভেন্টরি লেভেল ছিল কিউ বাই 2, আমরা এর আগেরটাতে দেখেছিলাম। হ্যাঁ, তো এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এটা ক্যালকুলেট করতে হবে। আমরা দেখি টার্মিনোলজি গুলো কি, সবগুলো আগের মতোই। এখানে স্মল পি এসছে ডেইলি প্রোডাকশন রেট, এবং স্মল টি এসছে লেন্থ অফ প্রোডাকশন ইন ডেজ। লেন্থ অফ প্রোডাকশন ইন ডেজ মানে বছরে কয়দিন প্রোডাকশন থাকে। ঠিক আছে, এটা আমরা একটু দেখি। এখানে
অ্যানুয়াল হোল্ডিং কস্ট আমরা জানি অ্যানুয়াল হোল্ডিং কস্ট এবং অ্যানুয়াল সেটআপ কস্ট যে পয়েন্টে সমান সেই পয়েন্টে আমার টোটাল কস্ট মিনিমাম, আমরা সেই পয়েন্টের জন্য চিন্তা করছি, ঠিক আছে? আমরা সেই পয়েন্টের জন্যই চিন্তা করছি। তো অ্যানুয়াল হোল্ডিং কস্টটা কিভাবে আমরা বের করেছিলাম এর আগের বার, সেম ফর্মুলা, এভারেজ ইনভেন্টরি লেভেল ইনটু হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। এভারেজ ইনভেন্টরি লেভেল বের করেছিলাম ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল বাই 2 এই ফর্মুলা দিয়ে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলটা আসলে কিভাবে করা যায় এবার এই পিওকিউ মডেলের জন্য সেটা একটু দেখাচ্ছি। খেয়াল করি এখানে টোটাল প্রোডাকশন মাইনাস টোটাল ইউজড, এটাই তো ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল। টোটাল প্রোডাকশন মাইনাস টোটাল ইউজড, এটাই ম্যাক্সিমাম, ঠিক আছে? তো ডিউরিং দ্য প্রোডাকশন রান, দ্যাট মিনস প্রোডাকশন যদি সপ্তাহে বছরে 365 দিন হয় তাহলে স্মল টি এর ভ্যালু 365, যদি 300 হয় তাহলে 300, যা হবে তাই, ঠিক আছে? তাহলে টোটাল ডেইলি প্রোডাকশন স্মল পি, ডেইলি ডিমান্ড স্মল ডি, টি দিয়ে গুণ দিলেই টোটাল প্রোডাকশন এবং টোটাল ইউজড বের হয়ে গেল। তো পি ইনটু টি ইকুয়াল টু কিউ বাই পি। হ্যাঁ, টি হচ্ছে কিউ বাই পি, টোটাল প্রোডাকশন রান, আমার স্মল টি এর যে ভ্যালু, হ্যাঁ, কিউ কি আসলে আমার অর্ডার ডিভাইডেড বাই ডেইলি প্রোডাকশন। আমার বছরে যদি ডিমান্ড ফুলফিল করতে হয় 5000টা, আর ডেইলি যদি আমাকে সাপোজ কত, আমি ধরে নিচ্ছি 50 যদি হয়, তাহলে আমার বছরে কিন্তু 100 দিন প্ল্যান্ট চালু রাখলেই হয়ে যায়। আমি আরেকবার বলছি, স্মল টি হচ্ছে আমার প্রোডাকশন রান করবে কতদিন, যদি ইয়ারলি আমার এখানে ইয়ারলি না ধরে আমার ইউজুয়াল যেটা কারেন্ট সিচুয়েশন চলছে সেখানে আমি ধরে নিচ্ছি আমার কিউ আছে 5000, স্মল পি হচ্ছে ডেইলি প্রোডাকশন হচ্ছে সাপোজ 500, তাহলে টি এর ভ্যালু হবে 10 দিন প্রোডাকশন রান রাখলেই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কিউ বাই পি মাইনাস ডি ইন্টু কিউ বাই পি, ঠিক আছে? তো কিউ ইন্টু 1 মাইনাস ডি বাই পি হয়ে গেল অ্যানুয়াল হোল্ডিং কস্ট। তাহলে আমি এখানে পেয়ে গেলাম ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেলের ভ্যালুটা বসাই দিলেই ডিভাইড বাই 2 ইন্টু এইচ, ম্যাক্স অ্যানুয়াল হোল্ডিং কস্ট হচ্ছে এটা। তাহলে অ্যানুয়াল হোল্ডিং কস্ট এবং অ্যানুয়াল ইনভেন্ট সেটআপ কস্ট যদি আমি একসাথে করি ডি বাই কিউ ইন্টু এস, পরটা যদি একসাথে করি তাহলে কি আসতেছে, এটা সিম্পল একটা অ্যালজেব্রা। কিউপি আগেরটা ছিল শুধু কিউ স্টার, সেটা ছিল ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা হচ্ছে কিউপি স্টার, দ্যাট মিন্স ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর প্রোডাকশন, ঠিক আছে? তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর প্রোডাকশন রুট ওভার 2 ডি এস ডিভাইড বাই এইচ ইন্টু 1 মাইনাস ডি বাই পি, এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আগে কি ছিল 2 ডি এস ডিভাইড বাই ক্যাপিটাল এইচ, এবার এইচ ইন্টু 1 মাইনাস ডি বাই পি এসছে, ঠিক আছে? তো আমরা দেখি একটা সিম্পল একটা ম্যাথ আছে এখানে। Nathan Manufacturing Incorporation makes and sells especially hubcaps for the retail automobile aftermarket. Nathan's forecast for its wear wheel hubcap is 1000 units per year. 1000 units, ঠিক আছে? With an average daily demand of 4 units. তাহলে ক্যাপিটাল ডি হচ্ছে 1000, daily demand হচ্ছে 4, small d হচ্ছে 4. However, the production process is most efficient at 8 units per day, small p. So the company produces 8 per day but uses only 4 per day. Daily demand হচ্ছে 4, daily production হচ্ছে 8. The company wants to solve for the optimum number of units per order. আমি একটু বলে রাখি, এই যে অঙ্কগুলোতে কিন্তু অনেক সুপারফ্লুয়াস ডেটা দেয়া থাকবে, তোমাকে পিক করতে হবে which one is important to you, ওকে? এটা তোমাকেই পিক করতে হবে, কেমন? এটাতে এদিক সেদিক ভ্যালু থাকতে পারে, অনেক কিছু ভ্যালু দেওয়া থাকতে পারে, তোমার দরকার যেটা তুমি শুধু সেটাই ক্যারি করবা। তো আমরা একটু দেখি এখানে আমার ভ্যালুটা কি, কিউপিএস টা 2 দিয়ে যাবে h ইনটু 1 মাইনাস d বাই p, h এর ভ্যালু 0.5, এটা কোথাও না কোথাও দেয়া আছে বা দেয়া থাকবে, ঠিক আছে? তোমার এই যে এই এটা পেয়ে যাওয়ার কোনো সমস্যা নাই, কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। ক্যাপিটাল ডি হচ্ছে 1000, এই যে এস এর ভ্যালু তো এখানে দিয়ে দেয়া নেই, সেটআপ কস্ট কিন্তু এখানে দেয়া নেই, ঠিক আছে? এটা দিয়ে দেওয়া থাকবে, সমস্যা নাই। ক্যাপিটাল এস এর ভ্যালু 10, এইচ এর ভ্যালু 0.5 পার ইউনিট পার ইয়ার, 1 মাইনাস ডি বাই পি, 4/8, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল যা আসলো এখানে 282.8 আছে, এটা 283 আমরা ধরবো,
এই হচ্ছে আমার কিউপি স্টার। এখন এখানে কি কি ভেরিয়েশন থাকতে পারে আমি একটু বলে নিই, কি কি ভেরিয়েশন থাকতে পারে। সাপোজ অ্যানুয়াল ডিমান্ড এর বদলে তোমার ডেইলি ডিমান্ডের সাথে টোটাল ওয়ার্কিং ডে থাকতে পারে, ঠিক আছে? তোমাকে অ্যানুয়াল ডিমান্ডটা বের করতে হবে, এটা হতে পারে। সারা বছরের জন্য 10টা অর্ডার, তার জন্য টোটাল সেটআপ কস্ট দেওয়া থাকতে পারে $400, তোমাকে ভাগ দিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে তোমার ডেইলি প্রোডাকশন রেট, এটা টোটাল প্রোডাকশন রেট ইয়ারের জন্য থাকতে পারে যে 100টা ওয়ার্কিং ডেতে 5000টা প্রোডাকশন হয়, তাহলে ডেইলি প্রোডাকশন রেট তোমাকে বের করে নিতে হবে 100 দিয়ে ভাগ দিয়ে, ঠিক আছে? কিউ বাই টি বলি পেয়ে যাবা, ঠিক আছে? টোটাল কোয়ান্টিটি ডিভাইডেড বাই স্মল টি, প্রোডাকশন রান টাইম। ওকে, আর অ্যানুয়াল হোল্ডিং কস্ট, যেটা হোল্ডিং কস্ট মানে পার ইউনিট পার ইয়ার, যেটা ক্যাপিটাল এইচ, সেটাতে অ্যাজ ইউজুয়াল আমাদের প্ল্যানিং এ আছে আমরা কিভাবে করব সেটা। যতগুলো প্রোডাক্ট তার রেসপেক্টে টোটাল হোল্ডিং কস্ট থাকলে পার ইউনিট পার ইয়ারে নিয়ে আসতে হবে। প্রথমে ডে দিয়ে ভাগ দিবা, তারপরে টোটাল আইটেম নাম্বার দিয়ে ভাগ দিবা। এই হচ্ছে কিউপি স্টার, ঠিক আছে? তো আমার মনে হয় আর নাই আজকের দিনের ক্লাস। আমরা একটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দেখেছি, একটা প্রোডাকশন অর্ডার কোয়ান্টিটি দেখেছি। দ্যাটস ইট ফর টুডে। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে মঙ্গলবারের দিন আমরা ইনভেন্টরি ক্লাসটা করব। তোমরা যদি উইদিন দিস টাইম কোনো প্রবলেম ফেস করো, সাপোজ ইওকিউ এবং পিওকিউ বুঝতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, কোনো প্লট বুঝতে যদি প্রবলেম হয়, তোমরা আমাকে ইমেল করতে পারো, স্যার এই জিনিসটা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমি প্রিপারেশন নিয়ে তোমাদেরকে এসে সেটা এক্সপ্লেইন করবো। যে কেউ যে কোনো সময় কোশ্চেন আস্ক করতে পারো যে আমি একটু দেখি এটা কি ওইটা কি ওইটা কি। হ্যাঁ, যেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা আসলে কোনো শেষ নাই। এক্সাম্পল 2টা 3টা 5টা 6টা 10টা, এটা আসলে কোনো শেষ নাই। I am just discussing about the basic things, how and what the procedure to solve a problem in case of every topic. Okay, so সেই অনুযায়ী তোমরা সামনের দিন গুলোতে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কালকের মধ্যে ইমেল করলে আমি কালকে রাতে একটু দেখে তোমাদের পরশুদিন সকালে এটা কন্টিনিউ করতে পারলাম যে এখানে কি প্রবলেম আছে। তো ইনভেন্টরি লাস্ট ক্লাস আমরা আগামী মঙ্গলবার করবো ইনশাআল্লাহ। মঙ্গলবার সকালে আজ যে টাইমটা আছে সেটাই কন্টিনিউ করবো, ঠিক আছে? আর আমার এখানে যে রিপোর্ট আছে আমি সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা মার্ক করে নেবো ইনশাআল্লাহ।